আজ পূর্ব বর্ধমান জেলায় পূর্ত ভবনে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দপ্তরের সামনে পশ্চিমবঙ্গ এমপ্লয়িজ ইউনিয়ন পাম্প ও ভাল্ভ অপারেটরসরা বিক্ষোভ দেখালেন। তাদের বিক্ষোভের মূল বিষয়বস্তু ছিল দীর্ঘ 7 থেকে 8 মাস যাবৎ বেতন বন্ধের কারণে কিছু শ্রমিকের মৃত্যু, সংসারে অভাব অনটন, খাদ্যের অভাব এবং তাদের অভিযোগ কিছু অসাধু ঠিকাদারকে নিয়ে, কারণ তারা অনবরত টেন্ডার পেয়ে যাচ্ছে কিন্তু তাদের বেতন দেওয়া হচ্ছে না দপ্তরের পক্ষ থেকে। এই দাবি নিয়ে মূলত 400 থেকে 500 জন কর্মী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখালেন আজ পূর্ত ভবনের 5ম তলায় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দপ্তরের সামনে। এবার জেনে নেব ওনারা কি জানালেন। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি রয়েছি সমীর। এই মুহূর্তে রয়েছি বর্ধমান জেলার যে পূর্ত ভবন 5 তলার, এবং এখানে চলছে পশ্চিমবঙ্গ যে পাম্প এবং ভাল্ভ অপারেটরদের ইউনিয়ন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে এখানে বিক্ষোভ চলছে। ওনাদের যে মূলত দাবি, ওনারা দীর্ঘদিন ওনাদের বেতন বন্ধ রয়েছে এবং ওনাদের যেটা অভিযোগ, ওনারা জানাচ্ছেন যে টেন্ডার কিন্তু হয়ে যাচ্ছে, একের পর এক টেন্ডার হয়ে যাচ্ছে কিছু অসাধু ঠিকাদারদের সঙ্গে, এবং তার মধ্যে কিছু ভালো ঠিকাদারও রয়েছে, যেটা জানাচ্ছেন দুটোই ওনাদের মতামত নিয়ে যেটা ওনারা জানাচ্ছেন যে দীর্ঘদিন বেতন বন্ধের ফলে আমাদের পূর্ব যারা ওনাদের সংগঠনের কর্মী ছিলেন তারা কিছুজন মারা গেছেন এবং তারা অর্থাভাবে ঢুকছেন, এই বেতন না পেয়ে তাদের সংসার চলছে না বা তারা খাদ্য অভাবে রয়েছেন। ওনারা আরও যেটা জানাচ্ছেন যে আমরা আধিকারিকদের সঙ্গে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা জমায়েত হয়েছেন, মোটামুটি কাতারে কাতারে সংগঠনের মানুষরা রয়েছেন। ওনারা জানাচ্ছেন যে আমাদের এই বেতন বৃদ্ধির বা বেতন অভাবের বা বেতন বন্ধের কারণে আমাদের যে অর্থাভাব চলছে তা আমরা আর কোনো মতেই সেটা মেনে নিতে পারছি না, যার কারণে এখানে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো চলছে। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনাদের কি নিয়ে বিক্ষোভ? আমাদের আজকের বিষয় বলতে আমরা দীর্ঘ কয়েক মাস ধরে আমরা আন্দোলন সংগঠিত করছি, অফিসকে ওয়াকিবহাল করেছি যে আমাদের কর্মীরা বেতন পাচ্ছে না দিনের পর দিন, যার ফলে আমাদের কর্মীরা একটা মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ছেন। অনেক কর্মী মারাও গেছেন। অফিস যদি চান আমরা সেই সব কর্মীদের তালিকাও দিয়ে দিচ্ছি। গোটা পশ্চিমবঙ্গে আমাদের এখন পর্যন্ত 5 জন কর্মী মারা গেছেন শুধু এই বেতন বন্ধ থাকার কারণে। আমরা অবিলম্বে বলবো অফিস যেন আমাদের বেতন আপ টু ডেট করেন, এবং যে সমস্ত কিছু অসাধু ঠিকাদার আছে, ভালো ঠিকাদারও আছেন, যেমন অসাধু ঠিকাদারও আছেন, কিছু ভালো ঠিকাদারও আছেন, তিনারা গোপনে আমাদের কর্মীদেরকে পয়সা এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছেন। আর অসাধু ঠিকাদাররা তারা ভাবছেন যে আমরা ওই শ্রমিকদের পয়সাতেই প্রফিট করে শ্রমিকদিকে পয়সা দেবো, এই মানসিকতা নিয়ে চলছেন। সেই সব ঠিকাদারের নাম আমরা দীর্ঘদিন ধরে অফিসে আমরা দিয়ে যাচ্ছি, অথচ আমরা শুনতে পাচ্ছি নাকি সেই সব ঠিকাদাররা নাকি আবার টেন্ডার নতুন করে পাচ্ছেন। আমরা সেই জন্য আজকে অফিসে অবস্থান বিক্ষোভ করেছি। যদি সেই সব সমস্ত ঠিকাদারকে কালো তালিকাভুক্ত ব্ল্যাকলিস্ট না করা হয়, আমাদের এই অবস্থান বিক্ষোভ দীর্ঘদিন কি বলবো চলতে থাকবে, কন্টিনিউ হবে এটা। আমরা বলবো আমাদের বেতন আপ টু ডেট করুন, তারপরে টেন্ডার প্রক্রিয়া করুন, না হলে আমরা টেন্ডার প্রক্রিয়া করতে দেব না। আর ওই অসাধু ঠিকাদার দিকে কালো তালিকাভুক্ত করতে হবে। আজকের হচ্ছে আমাদের এটা মেন দাবি। এই নিয়ে আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি, এক্সিকিউটিভ সাহেবের কাছে এসেছি, উনি এখন ভিসিতে আছেন, বললেন যে আমার ভিসিটা হয়ে যাক, আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এই হচ্ছে ব্যাপার। এখন অফিস আর অশুভ ঠিকাদার বুঝতে পারছি না তারা কিভাবে এইভাবে টেন্ডার করতে পারছে। কি এর মধ্যে কি আছে মাঝখানে যে তারা দীর্ঘদিন টাকা না দিয়েও আবার টেন্ডার পেয়ে যাচ্ছে। আমাদের সামনে সেই জিনিসটাকে একদম সকালের সূর্যের মতো পরিষ্কার আমাদের সামনে আজ বলতে হবে। আজ যে বিক্ষোভ চলছে বাইরে, আপনার দপ্তরের বাইরে, ওনাদের দাবি হচ্ছে যে টেন্ডার অনবরত হয়ে যাচ্ছে, একের পর এক টেন্ডার হয়ে যাচ্ছে কিন্তু বেতন পাচ্ছি না। কি বলবেন স্যার? একটু ফান্ডের ক্রাইসিস আছে জন্য এরকম হচ্ছে। সাময়িক আমাদের সারা বাংলাতে এরকম সব জায়গাতে একটু মাইনাপত্র নিয়ে একটু বিক্ষিপ্তভাবে এরকমই হচ্ছে, ডিউ টু স্কারসিটি অফ ফান্ড। এটাই মেন, পাচ্ছি না পাওয়া না। সংগঠনের পক্ষ থেকে জানানো হলো প্রেসকে যে কিছুজন মারাও গেছে এই বেতন যে না পাওয়ার কারণে, বা ওনাদের আরও ক্ষোভ বিক্ষোভ রয়েছে।
যে কিছু অসাধু ঠিকাদার যেমন অসাধু ঠিকাদারও রয়েছে তেমন ভালো ঠিকাদারও রয়েছে, তাদের অঙ্গুলি হেলনই এই বেতন বন্ধের বিষয়টা সেগুলো হয়ে আমরা আছে। দেখে নিচ্ছি, যতটা পারছি সেই ওয়েবসাইট টাইট করার চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। সেই বিষয়ে আজকে ছেলেরা এসেছে। আপনি আমাদের ছেলেদের কাছে যে এসেছেন এর জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাকে অসংখ্য, আমার সমস্ত আপনার অফিসের স্টাফদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার আপনি আপনার মতো করে বলুন আমাদেরকে কীভাবে এটা সুরাহা দেবে। তো একটা ফান্ড ক্রাইসিস চলছে, সেই জন্যে একটু সমস্যা হচ্ছে। এরকম তো হয় না, নর্মালি আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি ক্রাইসিসটা মিটে যায়। ঠিক আছে, আর এগুলো দেখে নিচ্ছি যাদের এরকম বোনাস বা যাদের বাকি আছে সেগুলো আমরা টেক কেয়ার করবো। স্যার ক্রাইসিসটা একে একে বলুন, একে একে বলুন। ক্রাইসিসটা বলতে মানে কি এরকম কোনো কন্ট্রাক্টরদের সাথে কোনো এগ্রিমেন্ট আছে নাকি যে ওরা অফিস থেকে না পেলে আমাদেরকে দেবে না? থাকে না, নর্মালি তো এরকম সিচুয়েশন। না, তাহলে স্যার আমরা কেন সেই ওরা যদি সেই এগ্রিমেন্ট না থাকে তাহলে আমরা কেন সেই দায়ভার নেবো? ওরা ওদের সাথে এইরকমভাবে ইয়ে করুন যে ওনারা টেন্ডার নেবেন, টেন্ডার নিতে আসছেন কিন্তু বকেয়া পেমেন্ট করবেন না। হ্যাঁ, সেইটা যখন আমাদের এগ্রিমেন্টে নাই। জমায়েত হয়েছেন আজকে আমাদের দেখুন, আমাদের তো যতই অভাব অনটন যাক, গ্রামের সাধারণ মানুষ তো কোনো দোষ করেনি আমাদেরকে, যার ফলে পরিষেবাটা এখনও পর্যন্ত পানীয় জলের মতো পরিষেবা, একটা গুরুত্বপূর্ণ পরিষেবায় আমরা থাকি বলতেও লজ্জা লাগছে। যেখানে মানুষের সকাল থেকে রাত্রিরে ঘুমানোর আগে পর্যন্ত পানীয় জল ছাড়া মানুষের চলে না। জলের আর এক নাম জীবন। আমরা লোককে জীবন দিই, কিন্তু আমাদের জীবন আজকে অষ্টাগত। আমাদের হাঁড়িতে চাল নেই, আমাদের রোগগ্রস্ত কর্মীর ওষুধ নেই, ছেলের স্কুলের ফিজ নেই। আপনাদের যে টেন্ডারের বিষয়টা বললেন, ওটা কি আধিকারিককে জানানো হয়েছে? আমরা এর আগেও জানিয়েছি, সেই সমস্ত ঠিকাদারের নামে আমরা চিঠি করেছি। আমরা জানতে চাইবো আজকে সেই সমস্ত ঠিকাদার যেন টেন্ডার না নতুন করে পায়, পয়সা না মিটানো পর্যন্ত। এটা আমাদের পরিষ্কার কথা। আমাদের দরকার হলে এই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে, আমাদের দরকার হলে আমরণ অনশন হবে। এরপরে আমরা এসেছি, ফুল ফ্যামিলি আসবে দরকার হলে, এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখানে এসে বসে যাব। কতদিন বেতন বন্ধ হয়েছে আপনাদের? আমাদের বেশ কিছু কর্মীর 8 মাস 10 মাস, হ্যাঁ, আর সকলের হচ্ছে আপনার 2 মাস 3 মাস রানিং, অধিকাংশ হচ্ছে 3 মাস রানিং। আপনাদের এমনকি পুজোর বোনাসটুকু পর্যন্ত দেননি, এমন এমন ঠিকাদার আছেন। কতজন কর্মী মারা গেছেন এই আন্দোলনের ফলে? আমাদের এখন পর্যন্ত শীতলকুচি 1 জন, বর্ধমান 2 জন, আপনার পূর্ব মেদিনীপুরের 2 জন, এডুয়ার্ড